মতো দুঃখ পৃথিবীর নাই, কেউ নাই। আমার মতো দুঃখ কেউ নাই। কাপড় চোপড় নাই, আমি কাপড় মানুষের নেই। আমার নিয়ে বেলা আমার স্বামী অসুখে পড়িয়েছে, আমার ছেলে পেলে নাই, কেউ নাই। আমার কষ্ট খুব। আমার দোকান একটা করি খাই, এই কম করিয়া বেড়াই। আমি দেখি অসুখ, আমি দেখি। আমার বয়স মেলাও, যুদ্ধর পর হয়েছে, যুদ্ধর আগে হয়েছে। আমি দোকান খুলাই, আমি ওমাকে দেখা দেখি করি। আমি বেড়াইতে যাই, বাসারে বাসারে বেড়াই, সেটা আমি। আমার মতো দুঃখ পৃথিবীর নাই, কেউ নাই। আমার মতো দুঃখ কেউ নাই। কাপড় চোপড় নাই, আমি কাপড় মানুষের নেই কিনবার। আমার নতুন মুখ কষ্ট নাই আমার। যেখানে দেহাটা আবার শুয়ে গেছে, কষ্ট করতে 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 আমার মতো কষ্ট নাই। না 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 না, এইখানে আমি মানুষের টাকা নিয়ে কারবার করেছি। তুই বেঁচে মানুষের দেই টাকা, নিজের তবিল নাই, আমার নিজের টাকা নাই। না, আমার স্বামী আছে খালি, আর কেউ নাই। না, আমি খাল মাটি দিছিল, সরকারি মাটি দিতে ওগুলো, ওখানে আছি আমি। নিজের সব সম্পত্তি নাই তো। এই তো এইখানে বাসে, এইখানে বলতে মেলা টাকা নাগে। 10টার সময় খুলি, 10টার সময় 10টা বন্ধ করি। আমি পান সুপারি সিগারেট ওই বিস্কুট টেস্ট করি, আমি যাবি লাগে। আমি রান্না বাড়া করি, আমি আমার কাজ করে। মাথা ঘুরেছে, পেটের এখন পেটে কি হয়েছে কে জানে, পেট ফুলি আছে আবার আমি পেটটা। না কিছু আমাকে জানা বা কিছু জানা আমাকে। আমার কাজ না তো, আমার আগে আমার স্বামীর আছে তো বছর টাকা পায়, ওই পাই। আমি তো পাই না কোনো জিনিস, আমি তো কোনো জিনিস পাই না। আমি আবার চাচ্ছি তো সরকারি আমাকে দিবে না তো কেউ দিবে। আমি তো সরকারিটাই চাচ্ছি। আমি এত কষ্ট করি না অন করিয়া। আমি চাই দোকানটা আমি তোলাই, টাকা পয়সা চাই। আর এগুলা আমি কি চাবো, দোকানটা ভালো করে চলে। আমি বুড়ি মাইছিটা আমি কি করি খাই, বাসা কারো কাবো করিয়া পারি না। করিব বাবা, আমি বড় করিবার জন্য তো চেষ্টা করছি, বড় করিবার জন্য তো চেষ্টা করছি। আমার স্বামী ওষুধ ডাক্তারে করে নিজের না করছি। খুব গরিব মানুষ, আমার ছেলে সন্তান কেউ নেই, স্বামী স্ত্রী ব্যবসা করে খায়, মনে করেন বাচ্চা কাচ্চা কেউ নেই। তারপর যখন তো এটা পায় কলা নিয়ে এসে তারপর মনে করেন আমটাম ব্যবসা করে। ওই পাশে ছিল, ওই পাশে রাস্তা করতেছে। এখন দয়া করে আমরা এখানে জায়গা দেওয়া হয়েছে, এই পর্যন্ত ওরা এই ব্যবসা করতেছে আর কি। ও দেখার মতো কেউ নেই। সন্তান নেই, স্বামী বিছানায়, তবু থেমে নেই এই বৃদ্ধার বেঁচে থাকার লড়াই। একটি ছোট্ট দোকান, টিনের চাল, সামান্য কিছু পণ্য, কয়েক প্যাকেট বিস্কুট, চানাচুর আর নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। এখান থেকেই জীবন চলে তার। বয়স 70 পেরিয়েছে অনেক আগেই। স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ শয্যাশায়ী, তার সেবাও তাকেই করতে হয়। নেই কোনো সন্তান, নেই ভরসার কেউ। ভরসা শুধু এই দোকান আর নিজের 2 হাত। প্রতিদিন সকালে দোকান খুলে বসেন। পথচারীরা কেউ কেউ দাঁড়ায়, কিছু কেনে, আবার কেউ খালি চোখে দেখে চলে যায়। তবু তিনি হাসি মুখে থাকেন। জীবনের এই সন্ধিক্ষণে এসেও তিনি কারো বোঝা হননি, বরং হয়েছেন এক নিঃশব্দ লড়াকু যোদ্ধা। সমাজ যখন মুখ ফিরিয়ে নেয়, তখনও কিছু মানুষ তাদের আত্মমর্যাদাকে আঁকড়ে ধরে বুক ভরা সাহস নিয়ে টিকে থাকার গল্প লিখে চলেন। এই বৃদ্ধা সেই গল্পেরই এক জীবন্ত চরিত্র।